আমরা আইসি সারের জন্য এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। এখন জানি না কখন পাবো, এখনো তো 50-60 জন সামনে আছে। কালকে একবার এসে সার পাওয়া যায়নি, ফিরে গেছি, বুঝতে পেরেছেন। এখন ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর সার পাওয়া যাচ্ছে না। যেখানে সার দরকার পর্যাপ্ত পরিমাণ, সেখানে সারই নেই। এইভাবে তার দেশ চলে না, বুঝতে পেরেছেন। চাষি না বাঁচলে তো আর দেশ বাঁচবে না। আগে চাষি বাঁচাতে হবে, তারপরে দেশ বাঁচাতে হবে। সারের দরকার মনে করেন যে 4000 বস্তা, আমাদের আসছে 2000 বস্তা। তারা কোথা থেকে আর দিবে সার? আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু আমাদের সার দিই, সার পাবো না আবার কালকে আসবো, এটা তো করলে হবে না। তো কৃষক আমরা কোথা থেকে হচ্ছে যে একটা জনের দাম 400 টাকা, আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকছি হচ্ছে 2 কেজি সারের জন্য, আমার হচ্ছে দরকার 20 কেজি সার পেলাম না, ফিরে গেলাম। সার নেই, ইউরিয়া আছে, শুধু ইউরিয়া কি করবো? আজকে আবার দেখেন আইসি, ওই রোডে দাঁড়াইছি, এই পর্যন্ত আসছি। এখন পাবো কি পাবো না, উপর আল্লাহ ভালো জানে। তা 2 ঘন্টা আইসি, এখনো মনে করে 1-1.5 ঘন্টা লাগবে, কি হয়তো খুব বেশিও লাগতে পারে। এরম হয়, ইসে তো শান্তি হয় না। আমাদের দাবি আমরা খোলা বাজারে সার পাবো, আসবো যখন রাত নেই দিন নেই, সার কিনে ভইতে দেবো। আমাদের দাবি তো এইটাই। 8 বিঘে জমি চাষ করেছি, এইভাবে লাইনি একটা জনের দাম 500 টাকা। আমরা কেমন করে টিকে থাকবো বাবা কদিন?